ভারতীয় ভোটারদের ভোটদানে উৎসাহ দিতে $21 মিলিয়ন অনুদান বন্ধ করল আমেরিকা। এই সিদ্ধান্তকে সমর্থন করে এবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, ভারতের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে, কিন্তু আমাদের দেশের করদাতাদের $21 মিলিয়ন কেন আমরা ভারতকে দেব? বিশ্বের নানা প্রান্তে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে শক্তিশালী করতে $486 মিলিয়ন বরাদ্দ করেছিল জো বাইডেন প্রশাসন। তার মধ্যে ভারতের জন্য বরাদ্দ ছিল $21 মিলিয়ন। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই অপব্যয় কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কাঁচি পড়েছে বিশ্বের নানা ক্ষেত্রে মার্কিন অনুদানে, সেখানে বাদ যায়নি ভারতও। অপব্যয় কমাতে ট্রাম্প সরকারের তরফে যে কমিটি গঠিত হয়েছে তার প্রধান ধনকুবের এলেন মাস্ক গত 16 ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন, ভারতীয়দের নির্বাচনে উৎসাহিত করতে $21 মিলিয়ন খরচ করত আমেরিকা। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা প্রায় 182 কোটি টাকা। সেই টাকা আর দেওয়া হবে না। ভারতের পাশাপাশি অনুদান বন্ধ করা আরও বহু দেশের তালিকাও তুলে ধরা হয়েছে। আমেরিকার এই সিদ্ধান্তে বিতর্ক শুরু হতেই এবার মুখ খুললেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। ফ্লোরিডায় নিজের বিলাসবহুল রিসর্ট মারে লাগোতেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, কেন আমরা ভারতকে $21 মিলিয়ন দিচ্ছি? তাদের অনেক টাকা আছে। আমাদের ওপর সর্বোচ্চ কর চাপানো দেশগুলির মধ্যে একটি ভারত। তাদের শুল্ক অনেক বেশি হওয়ার জেরে আমরা তাদের বাজারে প্রায় প্রবেশই করতে পারি না। ভারত এবং তাদের প্রধানমন্ত্রীর প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে ঠিকই, কিন্তু তার জন্য ভোটারদের উৎসাহ দিতে আমরা $21 মিলিয়ন অনুদান দেব? $21 million for voter turnout in India. Well, why are we giving $21 million to India? They got a lot of money. They're one of the highest taxing countries in the world. I have a lot of respect for India. I have a lot of respect for the Prime Minister. He just left, as you know, 2 days ago. But we're giving $21 million for voter turnout. It's voter turnout in India. What about like voter turnout here? Listen to these numbers. This is all fraud. Look at this. From 90 to 99, Social Security, 6,054,000 people. Well, that's okay. Maybe that's possible. 90 to 99, maybe it's possible. It's a lot of people, though, with that. But people that live to 100 to 109, 4,734,000. Wow, that's a lot. That means over 100 years old. They're 4 million people. I don't know too many. I know people that are doing great in their 90s, but not too many people over 100. But over 120, from 120 years old, people that are 120 years old up to 129, 3,472,000 people. Wow. কেবল ভারতই নয়, বাংলাদেশ, নেপালের মতো আরও নানা দেশের অনুদানও বন্ধ করে দিয়েছে মাস্কের দফতর। বিশ্বজুড়ে লিঙ্গ সমতা, গণতন্ত্র, নারী ক্ষমতায়নের খাতে বরাদ্দেও কাজই চালানো হয়েছে। দফতরের দায়িত্ব নেওয়ার পরেই মাস্ক সাফ জানিয়েছিলেন, খরচ না কমালে দ্রুতই দেউলিয়া হয়ে যাবে আমেরিকা। তাই কাটছাঁটের ঘোষণা করে মাস্কের দফতর জানিয়েছে, বিদেশে রাজনৈতিক ক্ষেত্রে যেসব কার্যকলাপ নিয়ে প্রশ্ন রয়েছে, মার্কিন করদাতাদের টাকায় চলা সেসব কাজ বন্ধ করতে হবে। উল্লেখ্য, বাইডেন জমানায় ভারতের মানবাধিকার, বাকস্বাধীনতা, সংখ্যালঘুদের অবস্থা, গণতন্ত্র এই সমস্ত ইস্যুতে বারংবার ভারতকে বিঁধেছে আমেরিকা, যেসব মোটেই ভালোভাবে নেয়নি শাসক দল বিজেপি। তবে ট্রাম্পের তরফে এই সমস্ত ইস্যুতে কোনো সমালোচনার মুখে পড়তে হবে না বলেই ধরে নিয়েছিল কূটনৈতিক মহল। নয়াদিল্লি সেই ধারণাকে সত্যি করেই ভারতীয় ভোটারদের উৎসাহ দেওয়ার অনুদান বন্ধ করল মাস্কের দফতর। মত ওয়াকিবহল মহলের। হাই নিউজ নেটওয়ার্ক।